কাজই হলো স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দেওয়া, বিচ্ছিন্ন করে দেওয়া, সবার সাথে বন্ধু বান্ধবের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া, মসজিদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া, কর্মের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া, আপনার কর্মের সঙ্গে বিচ্ছিন্ন করে দেওয়া। আপনি ইন্তেকাল করেছেন, এখন আপনার 3টি কাজ যদি পৃথিবীতে করে থাকেন, তাহলে 3টি কাজ এখন আপনার জন্য অবশিষ্ট আছে। নাম্বার 1, সদকা জারিয়া। আপনি যদি দান করে যান, এই মাদ্রাসার জন্য দান করে যান, অথবা একজন হাফেজ বানিয়ে যান, অথবা একজন আলেম বানিয়ে যান। আজকে আসার সময় একটা বয়ান শুনতেছিলাম আল্লামা খালেদ সাইফুল্লাহ ইবি সাহেবের, যিনি এই মাদ্রাসার মুরব্বী। তিনি অত্যন্ত আবেগঘন অবস্থার মধ্যে বলতেছিলেন, এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে এবং এই কোরআনের তালিম যারা দেয়, এদেরকে যারা সহযোগিতা করবে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় কবর থেকে তারা এই কোরআনের সওয়াব পেতে থাকবে। কোন আল্লাহু আকবার। এই জন্য সদকা জারিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিনা আপনি মসজিদের জন্য একটু জায়গা বরাদ্দ করে দিয়ে যান। সন্তান 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 করতে করতে শেষ। অনেক সময় অনেক ভিডিও কল ভাইরাল হয়, অনেক অডিও কল ভাইরাল হয়। অপর থেকে বলে আপনার বাবা অসুস্থ, ইন্তেকাল করতে পারে, ঠিক কিনা? বলে একবার এসে দেখে যান। অপর পক্ষ থেকে সন্তান বলে বাবা যদি মারা যায় তাহলে আপনার ওখানে জানাজার ব্যবস্থা আছে কিনা? আছে। গোসলের ব্যবস্থা আছে কিনা? আছে। ওখানে দাফনের ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ আছে। তাহলে আমার আব্বা যদি ইন্তেকাল করে, তাহলে ইন্তেকালের পর আমি আসব, জানাজায় শরীক হব এবং সেখানে দাফন দিব। কি সন্তান আপনি দুনিয়াতে রেখে গেলেন! এই জন্য আল ওয়ালাদু সালিহু ইয়াদউ লাহুমা, এমন সন্তান দুনিয়াতে রেখে যাওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সন্তান দুনিয়াতে রেখে যাও যে সন্তান তোমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমাদের জন্য দোয়া করবে। আমার বাবা যখন ইন্তেকাল করেছেন, আমরা 6 ভাই কবরের চতুর্পাশ দিয়ে দাঁড়াতাম, আবেগে বশত কবরের পাশ দিয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতাম। গভীর রজনী হয়ে গিয়েছে, রাত 3টা বাজে চলে গিয়েছি, সবাই হাত তুলেছি, আলহামদুলিল্লাহ। মনের মধ্যে অনেক আনন্দ লেগেছে, নিয়ত করে ফেলেছি দুনিয়া কিয়ামত হয়ে যাক, নিজের সবগুলো সন্তানকে কোরআনের জন্য ওয়াকফ করে দিয়েছি। আমার সন্তানদেরকে আমি কোরআনের জন্য ওয়াকফ। ওরা যদি রিকশা চালায়ও খায় আমার কোনো আপত্তি নাই। আমি যদি কবরে শুয়ে জানতে পারি আমার সন্তান নবীর পথে আছে, আল্লাহর পথে আছে, তাতেই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এরকম নিয়ত আমাদের সবার করার দরকার আছে নাকি নাই? আমার সন্তান 1 টাকা খাবে, তবে কি খাবে? সেটা হালাল খাবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, হারাম খাবে না, অন্যের মাল নষ্ট করবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়ালাদুস সালিহু, এমন নেক সন্তান, যেই নেক সন্তান দোয়া করবে, তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে, ইয়া রাব্বাল আলামিন, আমার মা আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে, ও আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দাও, আমার বাবাকে তুমি মাফ করে দাও। এই যে মদিনাতুল উলুমের ছাত্ররা গভীর রজনীতে, রাত যখন 4:30 বাজে, পৃথিবীর সমস্ত পানিগুলো যখন ঠান্ডা কনকনে হয়ে যায়, এই ঠান্ডার মধ্যে বাচ্চাগুলো তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে এরপর জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে 2 হাত দিয়ে দোয়া করে, ও মাবুদ আমার মাকে তুমি মাফ করে দাও, আমার মা অসুস্থ, আমার মাকে তুমি সুস্থ করে দাও, আমার বাবা অসুস্থ, আমার বাবাকে তুমি সুস্থ করে দাও। যাদের বাবা নাই, যাদের মা নাই, তারা দোয়া করে, আল্লাহ গো কবরের মধ্যে জান্নাত দিয়ে দাও, আয় আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দাও, আমার বাবাকে তুমি মাফ করে দাও। এভাবে আল্লাহর কাছে দোয়া করে, আর দোয়ার মধ্যে বলে, আল্লাহুম্মা জাআলনি সাহিবাল কোরআন, আল্লাহুম্মা জাআলনি হাফিজাল কোরআন, আল্লাহুম্মা জাআলনি হামিলাল কোরআন। ও আল্লাহ
তুমি আমাকে মুস্তাকুন নবী হুজুরের মতো একজন হুজুর বানাও। ও আল্লাহ, আমাকে আল্লামা মামুনুল হক সাহেবের মতো হুজুর বানাও, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবির মতো হুজুর বানাও। এরকম জগৎ বিখ্যাত ব্যক্তি যারা যারা আছেন তাদের নাম নেয়, আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ হযরত ওমরের মতো চলার তৌফিক দান করো। নেক সন্তান কাকে বলে? একদিন কম্বলটা ফেলে দিয়ে দরজাটা খুলে তাহাজ্জুদের নিয়ত করে বাচ্চাদের সঙ্গে একদিন সময় দেন, তাহলে বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়ালাদুস সালিহু কাদেরকে বলেছেন, হাদিসের মধ্যে কাদেরকে বলেছেন। কিন্তু আপনি এমন সন্তান জন্ম দিয়েছেন, রাত গভীর হয়ে গিয়েছে, রাত 4:30 যখন বেজে গিয়েছে, তখন আপনার সন্তান মোবাইলের সুইচ বন্ধ করে তারপর ঘুমাতে যায়, ঠিক কি না? এদিকের অবস্থা কেমন জানি না, তবে ঢাকা শহরের অবস্থা বলতে পারি। রাত যখন গভীর হয়, আমি যে এলাকায় থাকি, রাত যখন গভীর হয় তখন যেন মনে হয় যেন মাত্র যখন 12টা বাজে তখন সন্ধ্যা হয়ে যায়। তখন কি হয়, আপনি ডানে বামে যা দেখবেন সব মোবাইল নিয়ে ব্যস্ত, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, সব জায়গাতে। মোবাইল আমাদেরকে যতটুকু উপকার করেছে এর চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে আমাদের সমাজ। আমি একটা কথা সবসময় বলি, শিক্ষিত হওয়ার নামে মেধা শূন্যতা, জ্ঞান শূন্যতার এই যে একটা অভিশাপ বর্তমান প্রজন্ম বেড়ে উঠতেছে অটো পাস হয়ে, আগামী 20 বছর পরে বাংলাদেশের মধ্যে সন্ত্রাসের হার কমবে না বাড়বে? আমি বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু যখন চিন্তা করি তখনই বুঝতে পারি কেমন হবে। বুঝতে পেরেছেন? এরকম একটা খারাপ একটা মুহূর্তের মধ্যে এই আমাদের পবিত্র মুহূর্তগুলো এই মোবাইলগুলো নষ্ট করে দিচ্ছে। এই জন্য সন্তানদেরকে পড়াশোনার একটা পর্যায়ে যাওয়া পর্যন্ত মোবাইল দিবেন না। দিবেন? মোবাইল দিবেন না। বাংলাদেশের কওমি মাদ্রাসা যাগুলো আছে সমস্ত কওমি মাদ্রাসার মধ্যে মোবাইল, টাচ মোবাইল পেয়েছে, সঙ্গে সঙ্গে ঘাড় ধরে মাদ্রাসা থেকে বের করে দিচ্ছে। কেন? নষ্ট হ, তুই একজন হ, কিন্তু তুই একা ভিতরে থাইকা এই ক্যান্সার এই তলেবুল এলেমদের মাঝে ছড়ানোর কোনো অধিকার তার নাই। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কি বলবো, আপনাদের সন্তানগুলো আজকে আমি তো জানি, আমার গ্রামের অবস্থা আমি জানি, আমার আশেপাশে ফ্ল্যাট যারা আছে ওদের অবস্থা আমি দেখি মাঝে মধ্যে, যে রাত যত গভীর হয় মোবাইল টিপার নেশা যেন তত বেশি বেড়ে যায়। এই জন্য আল ওয়ালাদুস সালিহু কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে বলেছেন? এই নেককার সন্তান যদি দেখতে চান তাহলে মদিনাতুল উলুমে চলে আসবেন। মদিনাতুল উলুম সহ বাংলার জমিনের মধ্যে যত যত মাদ্রাসা আছে শুধুমাত্র কওমি মাদ্রাসার মধ্যে খালি ঘুরে আসবেন। অন্য অন্য সরকারি যে মাদ্রাসাগুলো আছে ওইগুলোর ব্যাপারে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারতাম না, কিন্তু কওমি মাদ্রাসার ব্যাপারে আমি 100% গ্যারান্টি দিতে পারি। কওমি মাদ্রাসার পরীক্ষার মধ্যে কোনো নকল হয় না। আলহামদুলিল্লাহ বলেন। এত আসতে বলেন কেন? আমাদের বাংলাদেশের মধ্যে কওমি মাদ্রাসার মধ্যে কোনো নকল হয় না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি আমাদের ছেলেরা তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর জন্য, শুধু রাসূলের জন্য তারা দিওয়ানা হয়ে কোরআন শরীফ মুখস্থ করার জন্য তারা বেকুল হয়ে যায়। পৃথিবীর মধ্যে এই কোরআনকে মুছে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন নাস্তিক মূর্খরা, কিন্তু পারে নাই। কারণ কোরআনের রয়েছে স্যাটেলাইট। এই কোরআনের শিক্ষকগণ জানে এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল ইলমু ইউনতাফাউ বিহি, যে ব্যক্তি কোরআন শিখাবে এবং যে ব্যক্তি কোরআন শিখবে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কাল কিয়ামতের দিন মর্যাদা দিবেন। এই জন্য সে যদি দুনিয়া থেকে চলে যায়, অর্থাৎ এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার ছাত্র যারা হাফেজ হয়েছে, যারা আলেম হয়েছে, তারা অন্যদেরকে যখন আবার এলেম বিকিয়ে দিবে, আবার যখন এলেম বিলিয়ে দিবে, ওই বিলিয়ে দেওয়ার কারণে কবরের মধ্যে সূত্রপাত ধরে আমি সওয়াব পেতে থাকবো। এই জন্য মাদ্রাসার মধ্যে চাকরি করি, মাদ্রাসার মধ্যে খেদমত করি, আজকে 7 বছর হয়ে যায়, এখনো পর্যন্ত মাদ্রাসা থেকে বেতন নেই নাই। আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম জানে আল ইলমু ইউনতাফাউ বিহি। আমাদের বাংলাদেশের বক্তা যারা আছে দেখবেন সমস্ত ম্যাক্সিমাম কওমি মাদ্রাসার বক্তাদের একটাই কথা, জাতির কাছ থেকে আমরা টাকা নেই, এই টাকা নিয়ে আমরা বাড়ি গাড়ি ফ্ল্যাট করি না। তাহলে দেখতেন মামুনুল হক সাহেবের বিশাল লাক্সারি সুপার প্রিমিও, এই সমস্ত সুপার প্রাডু, ল্যান্ড ক্রুজার, এই সমস্ত গাড়ি থাকতো,
কিন্তু তারা মাদ্রাসা যে সমস্ত টাকা পয়সা মাহফিল থেকে পায় সব নিয়ে তারা মাদ্রাসার মধ্যে ঢালে, ঠিক কিনা? আমাদের সম্বল, লাস্ট সম্বল এটাই যে আমরা দুনিয়ার মধ্যে মাদ্রাসাকে আমরা বাগান মনে করি জান্নাতের। এই জন্য আমরা ওলামায়ে কেরাম মাদ্রাসার জন্য জীবনটা বিলিয়ে দেই। ইনশাল্লাহ কওমি মাদ্রাসা যতদিন পর্যন্ত এই দেশে জীবিত থাকবে, ইনশাল্লাহ মনে রাখবেন কোনো বাতিল শক্তি বাংলাদেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তারপর আল ইলমু ইউনতাফাউ বিহি, এই হাদিস আমাদের চোখের সামনে থাকার কারণে আমরা মাদ্রাসার জন্য জীবন দিতেও প্রস্তুত। আলহামদুলিল্লাহ। এই কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য, ভুল প্রমাণ করার জন্য, মিথ্যা প্রমাণ করার জন্য যুগে যুগে সময়ে 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 অসময়ে অনেক চ্যালেঞ্জ করেছে, অনেক ধরনের চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি तमाम দুনিয়াবাসীকে বলে দেন, অর্থাৎ পৃথিবীর মানুষ চিন্তা করতে পারে আল আজহার ইউনিভার্সিটি রয়েছে, মদিনা ইউনিভার্সিটি রয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রয়েছে, পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত ইউনিভার্সিটিগুলো রয়েছে, কুয়েত থেকে, কাতার থেকে, ইরান থেকে, মালয়েশিয়া থেকে, সৌদি আরব থেকে, তাম দুনিয়া থেকে, আমেরিকা থেকে সমস্ত বিশ্ব সাহিত্যিকগণ যারা আরবি সাহিত্যিক ভালো লেখালেখি করতে পারে, প্রতি বছর যারা পুরস্কার পায়, আরব বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ লেখক হিসাবে যারা পুরস্কার পায়, বিগত 30 বছরের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাহিত্যিক যারা আছে, আমাদের বাংলাদেশের মধ্যে নাস্তিক মুরতাদ লেখক সহ যারা আছে, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করে, নাস্তিকরা চেষ্টা করে, মুরতাদরা চেষ্টা করে, বন্ডরা চেষ্টা করে, শিক্ষিত সমাজ চেষ্টা করে, অশিক্ষিত সমাজ চেষ্টা করে, সবাই মিলে যদি চেষ্টা করে এই কোরআনের অনুরূপ কোরআন তারা তৈরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, কুল লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, তাম দুনিয়ার মানুষ এবং জিন জাতি সবাই ঐক্যবদ্ধ হয়ে তারপর যদি তারা সিদ্ধান্ত নেয় এই কোরআনের অনুরূপ একটি কোরআন তারা তৈরি করবে, আপনি বলে দেন লা ইয়াতুনা বিমিসলিহি আই বিমিসলি হাযাল কুরআন, আপনি বলে দেন এই কোরআনের অনুরূপ একটি কোরআন তারা আনতে পারবে না। কোন আল্লাহু আকবার। এখন ভাবতে পারে দুবাই সরকার নিউ টাউন তৈরি করেছে, আমরা হয়তো অনেকেই দেখেছি। তারপর কাতার সরকার লুসাইল সিটি তৈরি করেছে, অত্যন্ত চমৎকার করে তৈরি করেছে। রমজানের আগে আমি গিয়েছিলাম, তারপর নিউ টাউন আমি দেখেছি দুবাইয়ের। কুয়েত এত সুন্দর, আমি কুয়েত দেখে বলেছিলাম দুনিয়ার জান্নাত কুয়েত। পৃথিবীর মধ্যে বিখ্যাত বিখ্যাত অবস্থানগুলো বিজ্ঞান করে নিয়েছে আধুনিকতার দোহাই দিয়ে, এত বিশাল বড় রকেট তৈরি করেছে, পৃথিবী থেকে নাসা পাঠিয়েছে মঙ্গল গ্রহের মধ্যে, চাঁদের দেশের মধ্যে, ঠিক কিনা? এখন তারা চিন্তা করতে পারে, নাসা চিন্তা করতে পারে, বিজ্ঞান চিন্তা করতে পারে, ব্রিটিশ চিন্তা করতে পারে, আমরা পৃথিবীর মধ্যে বিমান তৈরি করেছি, এত বড় বড় জিনিস তৈরি করতে পেরেছি, তাহলে আমরা কেন কোরআন তৈরি করতে পারবো না? ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা, তারা যদি টাকার বিনিময় দিয়ে তাম দুনিয়ার মধ্যে আলোড়ন সৃষ্টি করতে পারে, তাহলে অবশ্যই আমরাও কোরআনের অনুরূপ আরেকটি কোরআন তৈরি করে তাম দুনিয়ার মধ্যে আলোড়ন আমরাও সৃষ্টি করতে পারি। রাশিয়ার প্রেসিডেন্ট বলেছে আমি $100 বিলিয়ন দিব, ফ্রান্সের সরকার বলেছে আমি $10 বিলিয়ন দিব, বাংলাদেশ সরকার বলেছে আমিও $10 বিলিয়ন দিব, সৌদি সরকার বলেছে আমি $1000 বিলিয়ন দিব। এরকম করে যদি
2000 কোটি ডলার যদি তারা ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করে, তারপর যদি মিলিত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাতার বিশ্বকাপ করে পৃথিবীকে তাক লাগাতে পারে 214 বিলিয়ন ডলার খরচ করে, কিন্তু তোমরা 5000 বিলিয়ন ডলার খরচ করে এই কোরআনের অনুরূপ একটি কোরআন পৃথিবীর মধ্যে আনতে পারবে না। ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1450 বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তারা একে অপরকে যদি সহযোগিতা করে, কোটি কোটি টাকা দিয়েও যদি সহযোগিতা করে, তাহলে এই কোরআনের অনুরূপ কোন কোরআন তারা আনতে পারবে না। বলুন আপনারা কি আপনাদের সন্তানদেরকে এই কোরআনের শোধ খায় না? তোমার সন্তান তো লুটতরাজ করতে পারে না, অন্যের হক মেরে খাইতে পারে না, সংসার চলে কি দিয়ে? একটাবার জিজ্ঞেস করবেন, দেখবেন কি উত্তর দেয়। আপনারাই বলুন, হালালের মধ্যে শান্তি না হারামের মধ্যে শান্তি? হালালের মধ্যে শান্তি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে, আমাদের ওলামায়ে মাশায়েখগণ যে পথে, আল্লাহর পথ যেই পথের শিক্ষা ব্যবস্থার মধ্যে এখনো পর্যন্ত বিন্দু পরিমাণ কোনো ধরনের কোনো কালি ঢুকে নাই, কলঙ্কের কালি যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে এখনো ঢুকে নাই, আপনারা কি সেই শিক্ষিত শিক্ষা ব্যবস্থার মধ্যে নিজের সন্তানকে দিবেন? নাকি মেধা শিক্ষিত হওয়ার নামে মেধা শূন্যতা, অটো সার্টিফিকেট আর ভুয়া সার্টিফিকেটের নামে বর্তমান কলেজ বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের মধ্যে হসপিটালগুলোতে যেভাবে চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে, আপনারা সেই শিক্ষা ব্যবস্থা দিকে দৌড় দিবেন? এই জন্য নিজের সন্তানকে কে কোরআনের হাফেজ বানাবেন, একটু হাত তুলে সবাই একটু ওয়াদাবদ্ধ হন। শুধু শুধু হাত উঠাবেন না, হাফেজ বানাবেনই এরকম যারা যারা আছে একটু হাত উঠায় দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আপনি আমাদের হাত দুটিকে কবুল আর মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। তো দেখেন এই কোরআন নাজিল হয়েছে কার উপর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কোরআন রাসূলের সঙ্গে লাগার কারণে, ওনার সাথে সম্পৃক্ত থাকার কারণে তিনি তাম দুনিয়ার নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হয়ে গিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র এই কোরআন নিয়ে নবীদের কাছে আগমন করার কারণে উনিও সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গিয়েছেন। এরপর এই কোরআন পৃথিবীর মধ্যে বর্তমান 4300 ধর্মগ্রন্থ আছে। ওই 4300 ধর্মের গ্রন্থের মধ্যে, তার মধ্যে 4300 ধর্মের আবার 4300 ধর্মগ্রন্থ আছে, আছে নাকি নাই? তো 4299টা ধর্মের মধ্যে আর আমাদের ইসলাম ধর্মের মধ্যে, তো আমাদের ইসলাম ধর্মের মধ্যে আছে কোরআন এবং সুন্নাহ, সিয়াসিত্তা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, ইবনে হিব্বান, এইসব ইবনে মাজাহ, এই সমস্ত কিতাবগুলো হচ্ছে আমাদের ধর্মীয় গ্রন্থ, ঠিক কিনা? তদ্রূপভাবে অন্য অন্য ধর্মের গ্রন্থ আছে নাকি নাই? ওল্ড টেস্টামেন্ট আছে, নিউ টেস্টামেন্ট আছে, বাইবেল আছে, তানাক আছে, মহাভারত আছে, বেদান্ত আছে, শ্রীমত ভগবত গীতা আছে, তারপর ত্রিপিটক আছে, বিনয় পিটক আছে, অভিধর্ম পিটক আছে, আরো আছে তাম দুনিয়ার 4299টা গ্রন্থের আরো এরকম হাজার হাজার গ্রন্থ আছে নাকি নাই? তো আপনারাই বলুন, পৃথিবীর মধ্যে আমাদের কোরআন নাজিল হয়েছে, আমাদের কোরআনের যেরকম স্পষ্ট সূত্র আকারে, এই কোরআনের সূত্র আকারে যে সার্টিফিকেট সনদ আছে, পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থের এরকম সূত্র এবং সনদ আছে বলে আপনি কি বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আমাদের কোরআন হচ্ছে হাদা বায়ানুল লিন্নাস, এই কোরআন মানুষের কিতাব, এই কোরআন মানুষের জন্য আল্লাহ পাক নিজে পাঠিয়েছেন। এটা শুধু মুমিনের জন্য নয়, মুসলমানদের জন্য নয়, শুধু এটা ইমানদারদের জন্য নয়, এইটা হচ্ছে মুত্তাকিদের জন্য এবং মুফলিহিনদের জন্য, আবরারদের জন্য, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য। এটা হলো একটা মানে পথ প্রদর্শক। হাদা হুদাল লিন্নাস, হাদা হুদাল যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য এই কিতাব হচ্ছে পথ প্রদর্শক। অতএব এই কোরআন সবার জন্য। কিন্তু হিন্দুদের মধ্যে গিয়ে দেখেন, এদেরকে যদি জিজ্ঞেস করেন তোমাদের যে কিতাব আছে, এই কিতাব কি তোমরা সবাই পড়তে পারো, না তোমাদের জন্য খাস কোনো দলগোষ্ঠী আছে শুধুমাত্র তারাই পড়বে? আপনারা কি এই ব্যাপারটা জানেন?